সেখানে থাকতে পারে না, সেখানে কোনো লোক নেই। আমরা নামাজ পড়ি জান্নাতের আশায়, দোজখের ভয়ে। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, তুমি দোজখকে ভয় করছো কেন? তুমি জান্নাত এবং দোজখের মালিককে রাজি করো। হাসনাইনে করিমাইন জান্নাত এবং দোজখের মালিককে রাজি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেটাকে তুই না, সেটাকে তুই না, আর সেটাকে বেরাইছে। সো আজ সূরা মুনাফিক 8 নম্বর আয়াত হজ্জি আল্লাহ রাব্বুল ইজ্জতের বয়ান করে দে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল্লাহর পক্ষতুন ইজ্জত জারি দি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিল মুমিনিন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত হইল আল্লাহ 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 আল্লাহ। নামাজ পড়নদের আল্লাহর ইজ্জত গরম কিনা? নামাজ পড়নদের আল্লাহর ইজ্জত গরম না? ন গরম। আল্লাহর ইজ্জত করতে গেলে অনহনসমত মিশাহতা হইয়া নামাজও ঢুকিন না পারিবেন, অনেক সুদ খাইয়ে নামাজও ঢুকিন না পারিবেন, ঘুষ খাইয়ে নামাজও ঢুকিন না পারিবেন। আমি মোতাসিম বিল্লাহ সম্পদ আজিয়ে লাখ সাবান দিয়ে গোসল করছি, আশা করি মিটে এখন গন্ধ বাইরের হয়তো ভালো করি ডলি ডলি করছে জাল ফাড়া দিয়ে রে। আচ্ছা আর উদ্দি পরিষ্কার হই না নময় নামাতে, উদ্দি পরিষ্কার নময়, ভিতরে গান পরিষ্কার হই না। ইজ্জত তো উদ্দি ভিতরে সারিমকে দম ভরু, ঠিক না বা ঠিক? ওরে অবিবি বউরও হইবে কি আয় তোরে বেশি ভালোবাসে, বউরও হইবে আয় তোরে বেশি ভালোবাসে। তো বউ দিল আল্লাহ হরি নানি জন হরি ইম ফেরতাম না, তো তুমি আর কি ভালোবাসিল? আর সামান্য সাহায্য যদি তোমার নয়, হন সাহায্য যদি তুমি আর গরি নেবার আর কি ভালোবাসিলে? সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলী মাকাম হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামরে এমন শিক্ষা দান করছি যে শিক্ষার বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আলীরে এত বেশি মহাব্বত করত জিয়ান হরে বুঝা যার এর ওই খাইবর যুদ্ধ ও কিতাবুন যুদ্ধ আর তারা সাথে নাই তাড়াতাড়ি ঘুরে ফেলে। খাইবর যুদ্ধের মধ্যে ফারুক আজম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা জুবাইর তো শুরু করি ব্যাকুন আছে, কিন্তু নোয়াসিল দে একজন, এবার নাম হলো আলী কারামাল্লাহু ওয়াজহু। অনরারে একখান রিউমার সরাই দি কিছু ফোয়া এবং কিছু আলেম ওলামা যে সম্পদ বিল্লে কি শি হয়ে গিয়ে কিয়া সম্পদ বিল্লে হতা হতা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়, ঠিক না বা ঠিক? একান রেওয়াজ হয়ে যেন চশমাটা দিতে। দিস ইজ দ্য হলি বুখারী শরীফ, সহিহুল বুখারী, হ্যাভ নো ডাউট। এটা নিয়ে আমরা কেউ সন্দেহ পোষণ করি না। আর হুজুর আসিয়ত হুজুরেরা আলাইহিস সালাম লিখিনে সংসার এই জন্য হাদাসানা আলী ওয়া ফাতিমা আলাইহিস সালাম আসেন হুজুর, হুজুর ইউ তো আসেন আল্লাহ ফাতিমা আলাইহিস সালাম আর সালাদিক আসেন তো হুজুর বুখারী শরীফ, বুখারী শরীফ এই বলে যে ফতহুল বারি বুখারী শরা ইন হুজুর তারা হরাই হুজুরের ফায়দা আই তাড়াতাড়ি করে ফেলে দি হুজুর এরে ইবি কি লিখতে দুই নাই তো ফরিদ না জানি বাবু মনা কইতা ফাতিমা আলাইহিস সালাম তোদি তুই বসিয়ে আহলে সুন্নাতুল আযম সাবে মুজা উমদাতুল কারি হাজার আসকালানি হুজুর এটা বদরুল জানি বাবু মনা কইবে মনতাবাতে ফাতিমা আলাইহিস সালাম বলতে। এখন অনরা যদি কিওরে শিয়া হন আগে ইউনুরে শিয়া হন আই এতুন ফজ্জিরি ইবনে জৌজি রহমাতুল্লাহ আলাইহি বাবা ফি ফাজাইল আলী আলাইহিস সালাম আসেন হুজুর আলাইহিস সালাম আসেন নাই সন আরো দিন
বুখারী শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বুখারী শরীফ উজুল্লাহ হাসান বুখারী শরীফ এই হাদিসের নম্বর সহ 2077 হাদিস আন আলা আলাইহিস সালাতু আলী আলাইহিস সালাতু হাসান হুজুর তাহলে আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়ার আর বাপে হই দিন আলী আলাইহিস সালাম ইয়ান হইদে জগৎ বিখ্যাত কামেল মুকাম্মেল আলেম বলে ফাসআলু আহলে যিকির ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াত তাফসীর করতে যাইরে কিছু কিছু আলেমে বয়ান করে দে আর হইলাম আহলে যিকির, কিন্তু ইম্পসিবল। আহলে যিকিরই তারা ন, আহলে যিকির হইতে গেলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মতো পড়িব, আহলে যিকির হইতে গেলে বুখারী শরার বদরুদ্দিন আইয়ম পড়িব, আহলে যিকির হইতে গেলে আওলাদ রাসূলম পড়িব না। বললে কিয়া ইতারা হন সমত নিজের হন মতবাদ সাবাই না দে, ইতারা সাবাই দিয়ে দে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিয়ান পছন্দ করে জিয়ান। হযরত আলী আলাইহিমারে আল্লাহ তাবারক তাআলা আলাই যে ঘরের মধ্যে সর্বপ্রথম আবির্ভাব ঘটাই ইয়ার নাম হলো খানায়ে কাবা। এই কিতাব কিনে নেবেন মানাকিবে আলী। যেটা খানায়ে কাবার মধ্যে তার আবির্ভাব বা তার জন্ম লাভ হইল আরো প্রশ্ন করে বোঝনে হুজুর সরকার দু আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব এটা নয়, কিন্তু ইবের আবির্ভাব কেন হইল ইয়ে গত হালি আলোচনা করছি, আজই কিনি করে আলোচনা করি। ইয়েতে রেসালত এবং বেলায়েত সম্রাটর আগমনের আল্লাহ রব্বুল ইজ্জত মর্তবা দিয়ে দেবার করে সুবহানাল্লাহ। এই আলী আলাইহিস সালাম খাতুনে জান্নাতের নেকা করানোর বাদে যে দুয়া নোক্তা আল্লাহ রব্বুল ইজ্জত দান করছি, নিয়ামত দান করছি, উগ্র নাম হলো ইমাম হাসান আর উগ্র নাম হলো ইমাম হোসেন আলাইহিস সালাম। সম্মানিত হাজরিন, ইমাম হুসেন শহীদের ফুরাত কুলু ক্যাঙ্গুরি গেল কিল্লে গেল আর পূর্ববর্তী বক্তায় ওনার সামনে উপস্থাপনা করি ফেলাই আর অন্য কারা বিষয় নিয়ে আলোচনা করি ফেললাই আশা রাখি। আসসালামু আলাইকুম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই ওনারা ফরিদ ফরমদের লিখিত আবার নিয়ে দিই ই নেই নজর তারা ফরিদ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই 60 খানা হাদিস দিয়ে উগ্র কিতাব বাইর করে দিই। যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইর কিতাব নফল্লি আলেম হইতো না। এবার নাম হলো তাফসীরে জালালাইন, দুই জালালর লাহা তাফসীর। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তারার মর্যাদা সম্পর্কে যেসব হাদিস এমনি আর আইতুন দুই হাদিস আলোচনা করি এরা অনারতুন বিদায় লই। প্রিয় হাজরিন, 1 নম্বর হাদিস হযরত সাইয়্যিদ ইবনে মনসুর আল সুনান বর্ণনা করেন যে হযরত সাইয়্যিদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি আল্লাহ তাআলার বাণী উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা, অর্থাৎ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন নবুয়তি দায়িত্ব পালনে আমার পরিশ্রমে জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না, একমাত্র আমার আহলে বাইতের মহব্বত বেশি। এবার আইন আর একখানে করে আলোচনা করি। অনিয়ত নামাজ পড়তে নাই আহলে বাইতের প্রেম আছে কিনা। যদি আহলে বাইতের প্রেম না থাকে শুননি হবে না, এবার ইমাম হত্যারিব, এবার ফিসাব হত্যারিব, এবার কামেল হত্যারিব, ইম্পসিবল। জির মধ্যে আল্লাহ হুকুম করে কুল আমরও শিখে আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবুয়তের বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না, আই নবুয়ত দি তোমার রিসালাত দি
তোমার আল্লাহ রহমত লইছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই এদিকে নাই নিদি ইনুর বিনিময় অনিতা তুমি কিছু নসন বলে হন অহতাই কি চাইতেম হন অনর আহলে বাইতুর প্রেম ব্যতীত সুবহানাল্লাহ। এবার আর প্রশ্ন আই চ্যালেঞ্জ ঘোষণা করি যে কিছু কিছু আলেম মহব্বে আহলে বাইত শুধুমাত্র 5 জন মদিনাবাসী যারা লয় আল নবীর লয় সম্পর্ক আছে দেখুন আহলে বাইত ইম্পসিবল, তা কখনোই কাশ্মীর কালেও আমি বিশ্বাস করতে পারি না। কারণ উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিস ওনা বইন সাইড তারিবেন আরবিম বাদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেন একদিন নবী মুস্তাফা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرج النبي صلى الله عليه وسلم আরবি নহর বাংলায় হয় একদিন আন নবী খারজা মানে বাইরই একখান চাদর হালা চাদর নকশি কাটা চাদর ভিন্দিয়ে বাইরে তৈরি এন্টেমেন্ট হঠাৎ করি ইমাম হুসাইন আইলু আন নবী ইবেরে এটা বুতুর চাদর বুতুর ঢুকাই কিছুক্ষণ বাদে হাসান আইলু হাসানরে ঢুকাইলো কিছুক্ষণ বাদে ফাতেমা আইলু ফাতেমারে ঢুকাইলো কিছুক্ষণ বাদে আলী আইলু আলীরে ঢুকানোর বাদে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে নজর হদ ইয়া রাসূলুল্লাহ আইও ঢুকুম না হদ না তুই জিয়ত আছিস ঠিক আছে অত আজওয়াজুন আন নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন আরা গুনাহগার হলোর মা ইবা হদ আই ঢুকুম না ইয়া রাসূলুল্লাহ হদ না অনে জিয়ত আসুন ঠিক আছে অনরস্থান ঠিক আছে কিন্তু ইটার আল্লাহ হনক্ষলে তুলনা পারে অনর অবস্থান তাহন ইয়াবার এলাহি আজ সাদরবুতু যে 4 জন ঢুকি আইয়ুদ্ধ 5 জন আই নবী তারারে ভালোবাসি অনে আল্লাহ তারারে ভালোবাসো ইয়াবার এলাহি ইটার আল্লাহ যারা দুশমনি করে ইটার আল্লাহ যারা আর হুজুর হাদিস পড়ে ইটার আল্লাহ হাদিস দেখালাম নাই ফুসল্লম ইবে এতে ছাত্র ইটার আল্লাহ যারা দুশমনি করে অনে আল্লাহ তাআলা দুশমনি করেন আর হতে বুঝিত চাইজন না হাসনাইনে করিমাইনুল্লাহ হনকে যদি বেয়াদফি করে দুশমনি করে আল্লাহ আলীল্লাহ করে ফাতেমাল্লাহ করে আল্লাহ তুইও তারার লোক দুশমনি করছি তারারে তুই জান্নাত নজ্জু তারারে দয়া নগজ্জু মেহেরবানি নগজ্জু তারারে হন অবস্থার মধ্যে তুই তোমার দয়ার সাদরের মধ্যে নডুকাইও বড় করে নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন এবার চিন্তা করিস অনর বিবেক যদি থাকে সিএনজির ফি যদি নতাই যদি অনর বিবেকবুত তাহে যারা হাসান হুসাইন আলী ফাতেমা লয় দুশমনি করছে যারা বিদ্রোহ করছে যারা অন্যায় ভাবে অত্যাচার করছে তারার ফি যদি নামাজ ফেললে গুনা অনর বিবেকে জিজ্ঞা হয় ফরন এবার মুয়াবিয়ক এবার আবু সুফিয়ানক এবার ইয়াজিদক এবার সম্পদ বিল্লক এবার গৌসুল আজমক এবার খাজা গরিবের নামাজক এবার গৌসুল আজম মাইজবান্ডারিয়ক এবার সৌরক ডাহাইতক এনিওয়ে হনকে যদি হাসনাইনে করিমাইনুল্লাহ ইয়ানি আহলে বাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি গজি ইতার নামাজ বিলকুল না হয় আজ আর হুজুরে যে হর বিভিন্ন আল্লাহর ওলিওলা এরা অনররা যে স্বাবলম্বী গজি অনররে সিরাতুল মুস্তাকিম দেখাই এখন তার ফল উড়ি কি হয় হদারে কিল্লে জজ এর জন্নান শিরিক এর জন্নান বেদাত এর জন্নান জায়েজ নাই আইন ইয়েন অনররা দেখায় আল্লাহর যারা আওলাদ রাসূল ওনারা জানেন কিনা না জানে সাদগাছির আবুল হাই সাহেব আওলাদ রাসূল জানেন না না জানতেন আজ ননন্দে 10,000 না জানো এটার গ্যাজেটেড আওলাদ রাসূল সাদগাছির দরবার শরীফ জিওন আছেন গ্যাজেটেড আওলাদ রাসূল শুধু আওলাদ রাসূল নয় তার গ্যাজেটেড আওলাদ রাসূল আওলাদ রাসূলের মিকে সায় তাহান্নান ইবাদত তো নামাজ কবুল হইব কিনা না জানি কিন্তু আওলাদ রাসূলের মিকে সায় তাইলে আল্লাহ তোরা কবুল করিব। হযরত উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একদিন সৈয়দনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকে সাইসে আশেরার
তখন আইসা ফুসল্লত দে আব্বা যান অনে আলির মিকে সাইন্স থেকে লিখবেন হদাম্মু আরে আইন নবী নুরানি জবানত নিদি আলী জীবের সার্টিফিকেট দিব ইবে জান্নাত যাইতে দিব দে আলী জীবের সার্টিফিকেট দিব ইবে জান্নাত যাইতে দিব আর কেউ পাইতো না তখন হতাইন আলী কারামাল্লাহ ওয়াজহু উনি ফেলে গিয়ে হতে হে আবু বকর আর নবী হয়ে গিয়ে দে আবু বকরের মতো সাহাবীরে গোলামরা আগে দিয়ে কি দিবেন লাগে সার্টিফিকেট দিবেন লাগে সুবহানাল্লাহ وعن عبد الله رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال النظر الى وجه علي عباده হাদিস হত্তনেননি 278 নম্বর ইমাম তাবরানি আল মুজমুল কবির ইমাম শাহিন শারহ মাযাহিব ইমাম হাকিম আল মুস্তাদরাক ইমাম আবি নুমাইন হিলিয়াতুল আউলিয়া অসংখ্য 6 পর্যন্ত এই হাদিসের বায়ায়াতানে যে আলীর মিকে সন্নান ইবাদত وعن معاذ بن جبل رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم النظر الى وجه علي عباده معاذ بن جبل বর্ণনা করতে ইবো হত্তুন করার ইবো করতে ইবনে মাগাজি মানাকিব আলী রাদিয়াল্লাহু তাআলা তরি দেখাদত দে আর অসংখ্য হাদিস আছে তরি দেখাদত দে ওলি দরবারত খিলে যাইম দে ওলি বেজুদে আওলাদ রাসূল হইতা হে ইবে রওজায়ান সুন্নান ইবাদত ইবে চেহারা সুন্নান ইবাদত হযরত মাওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মসনবী শরীফের মধ্যে বয়ান করেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাসত সালে তায়াতে বেরিয়া প্রিয় হাজিরিন কিছুক্ষণ সময় ওলিয়ার সোহবত এখতিয়ার করার লক্ষ বছর ইবাদত সমতুল্য বর্গ সুবহানাল্লাহ আইরাই চ্যালেঞ্জ ঘোষণা করি কোন দিনে বইবেন কোন দিনে মুনাজারাত বইবেন ওলির দরবারে জন্নান জায়েজ আছে না নাই ওলির দরবারও যাইম না যাইম ইয়ের লইরে ক্যাঙ্গুরি বইবেন হুজুদ বইবেন হন আই অনর্ল বস্তে রাজি আছে অনে যদি হন সামা জায়েজ নাই আই আর কিতাবতুন দিম আশরাফ আলী থানবীর দিম আশরাফ আলী থানবীর কিতাবতুন দলিল দিম যে সামা জায়েজ আছে ওয়াবিওয়ালার অন্যতম কিতাবের নাম হইল যে ফতোয়া শামী এইবার তুন কিতাবের দলিল দিম যে সামা জায়েজ আছে অনুযুদ হন দে সিজদা জায়েজ নাই বা কদম সুন্দন জায়েজ নাই তাহলে আই অনরহম নামাজ পড়ন জায়েজ নাই কিয়া অনেক কোরআন শরীফ উত্তম 5 ওয়াক্ত নামাজ না পড়ন 5 ওয়াক্ত নামাজ পড়লে বুখারী শরীফ উত্তম ঠিক না বেটা কোরআন শরীফের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই 5 ওয়াক্ত নামাজ ক্যাঙ্গুরি ভরবি লেখা নাই সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজ আর আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এই শব্দের অর্থ ব্যাখ্যা করিয়ে নামাজ শিক্ষা দিয়ে বুখারী শরীফের মাধ্যমে হাদিস শরীফের মাধ্যমে যে বুখারী শরীফের লেখক ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনবদ্য কিতাব আদাবুল মুফাররাদের মধ্যে হযরত সৈয়দনা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত সরকার দো আলমের কাদরের মধ্যে সুমাইদ হাদিস বয়ান করেছে সুবহানাল্লাহ তো তুই হন্য মানুষ তুই বুখারীও না মানিবি মুসলিমও না মানিবি তার মানে তুই হলি দে ইয়াজিদি মুসলমান তুই হলি কি মুসলমান ইয়াজিদি মুসলমান প্রিয় হাজিরিন শুধু তাই নয় হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসনাইনে করিমাইন ফাতুনা জান্নাত ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউনুরা মুহাব্বতের মাধ্যমে স্মরণ গণনান ইবাদত স্মরণ গণনান কি ইবাদত এই ইবাদত ইয়ানরে বিনষ্ট করিবার লাগে এখন প্রশ্ন করি উত্তর দিতে পারিবেন না কোরআন শরীফের মধ্যে হুয়ায়াত আছে মাশাআল্লাহ হুয়ায়াত 6666 খানা আয়াতুল করিমা আছে ঠিক কি না গুনি সাইয়ের হইতে লিখুন না গুনি সাইয়ুন না না উনতাহতা হইতে লিখুন দেয় কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত নাই কোরআন শরীফের মধ্যে 6666 খানা আয়াতুল করিমা নাই কিন্তু যুগ যুগ ধরে আরো নিয়ে দিই কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে কোরআন শরীফের মধ্যে আছে 6270 আয়াত মাত্র 78 আয়াত প্রিয় হাজিরিন খন ইসলামের মধ্যে আরো আছে জানো আর ইক্ষিনি করে দেখাই আর খুতবা নাই খুতবা আছে না ঈদ খুতবা আছে না এখানে খুতবা বলো অনারা বেকুন
বাতেল তো আশা করি এটা নয় যেহেতু ওই তারা হোসাইনের মাহফিলে দেখছো না ওনারা দেখুন তো শুননি ঠিক না বাটি বড় করে হন না অলি ভক্ত না নবী ভক্ত না আচ্ছা ন হন না তো লমসায় ন যদি বাইরে জন্মে কারণ অন এই যে দিলে কি করেন যাইতো না বুঝন যাইতো না ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ইতারারে বুঝাইরা হন দ্বারা আর দ্বারা সম্ভব নয় যেহেতু আল্লাহ ইতারার কি করে দিই খতম করে দিই এবং আল্লাহ রব্বুল ইজ্জত আরো অন্যান্য জায়গা হদ দেয় মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আয় যারা হেদায়েত নবী তুমি তো হনদিন হেদায়েত প্রাপ্ত হইতো না আচ্ছা আই অনে আর ঈমান হইল দা আর নবী নূর ঠিক না বা ঠিক সন্দেহ আছে না আর নবী নূর না মাটি আর নবী নূর জাত আলা পাক হ্যায় صلو على محمد بشر में आया है मगर नूर على नूर है नूर على नूर नूर على नूर है बरबर है सुभान अल्लाह आन नबी तो हनो गुनाह আছে না आन नबी तो हनो गुनाह আছে না आन नबी हनो দিন গুনাহ করছি রে आन नबी এত নবী এখনো নবী বাদ আসিল গো নবী তাই বুঝো ঠিক না বেটা এটা হলো সন্দেহ صلاة يا حبيب الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا আশুরার মাহফিল করতে লাগবে গোড়া হারিয়ে আগাত ফানি দিলে লাভ হইব না হ্যাঁ একজন তৈরি কি নামাজ পড়ো নামাজ হলে ফলে কি দিবি এখন নামাজ তো যে হত খুজরায় চলে ইয়েন কি অনেক চাইন না জানন না এন গো দীক্ষা গুরু লাগে ও গাল্লার ওলি লাগে দে ফিল লাগে দে তোরে সত্য শিখে গেল ঠিক না বা ঠিক একজন এই না বাতার খুতবা নইবে আর উজুরে ফরাই না না ফরাই ওনারা দ্বিতীয় জুমা পর্যন্ত ন ফরন দ্বিতীয় জুমা আই ফরির ওনারা কেন করে উনন হ্যাঁ যাক পদা খালান হুজুর কাবলান আচ্ছা যে ফিহি আতাল্লাহু আলা আদম আচ্ছা ইতুন শুরু ফিহি তাওয়াল্লাহু আলা আদম বাদা তারদি ওয়াল বুকাই ওয়াল আবিল وفيه رفع إدريس مكانا عليا وفيه نجا نوح ওমান মাআহু ফিস সাফিনাতে বিজাদিল কলিল অর্থাৎ আদমের গুনাহ মাফ করে দিয়ে এবং ওয়ারে কি যে ইদ্রিসুরে তুলি লই হযরত নূহ আলাইহিস সালামের নাজাত দিয়ে নৌকতুন নামাই ওয়াফিহি আফাল্লাহু নারা ইব্রাহিমের তুলি দিজি ওয়াফিহি কাল্লামাল্লাহু মূসা এবং মূসা আল্লাহ কালাম গজি ওয়া আনজালা আলাইহি তাওরাত নাজিল গজি ওয়াফিহি শাফা আইয়ুব আলাইহিস সালামের শাফা দি ওয়া রাদ ইউসুফ আলা ইয়াকুব বাদা খুজনিহি তাবিল সুগুস জুতিয়ানি দি ওয়াফিহি আখরাজা ইউনুস মিন বাতানিল হুরুত ওয়াফিহি ফালাকাল বাহরা লিবানি ইসরাইল হযরত ইবনে নাম কি ইউনুস আলাইহিস সালামের মাসর ফেরতুম বার গজি ওয়াফিহি গাফারা লিদুন দাউদা জানবুহু ওয়াফিহি রাদ্দা লিসুলাইমান মুলকাহু রাদ্দান জামিলা দাউদ আলাইহিস সালামের উদ্ধার গজি সুলাইমানের বাদশাহী দান গজি ওয়াফিহি রুফিয়া ঈসা ওয়াফিহি নাযালা বিরহমাতি জিবরাইল এই মাসের মধ্যে ইলিয়াসা এই মাসের মধ্যে কি হইল জিবরাইলের মাধ্যমে রহমত নাযিল করছি তারপর গান খেয়াল করুন ওয়াফিহি গাফারা লিনাবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যানবাহু কাসীরা মিনহু ওয়াল কলিল নামাজ পড়ো এনে তো নামাজ নবিত্তম হই অনরারে হদ ওয়াফিহি দিস মান্থ এই মাসিবের মধ্যে ইয়ানি 10ই মুহররম কি জি গফর আলী নবিয়িনা মুহাম্মাদিন আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহরে মাফ করে দি আজি হইতেন নাউজুবিল্লাহ এদিন হরে গেলেন না জুমতো ফরি ফেলাই এরা দেখজন দাগ দিয়ে হন্য দিয়ে হন্য একজন
বলবে হ্যাঁ অবশ্যই। তাহলে দেখা যাচ্ছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট গরিবের উভয় ক্যাঙ্গুজি আরা বুতুরে ঢুকে দিই আরা জুমা বুতুর, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জুমা পায়, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জুমার আরা গরিবর হজবুল হই, এই নবী মুস্তাফার গুনাহ মাফ করে তো হন মাস এই মাসত বড় করে হন নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে এই নামাজ ফিরতে হদ্দেন আল্লাহ না, নামাজ তো তারাই পড়ে, নামাজ তো কায়েম করে। কিভাবে কায়েম করবে? হাসনাইনে করিমাইন যেভাবে করেছেন, খাতুনে জান্নাত যেভাবে করেছেন, আলী মকাম যেভাবে করেছেন, ফারুক আজম যেভাবে করেছেন, ওমর বিন খাত্তাব করেছেন, সাইয়েদনা আবু বকর করেছেন, তাদের দেখা দেখি তাদেরকে অনুসরণ যারা করেছেন তারাই কামিয়াবি লাভ করেছে। সুবহানাল্লাহ। তোর দলে মৌলী সাহেবের হত কিন্তু হই দেন যারা যে নবীর দুশমন মৌলী সাহেব অলরে ট্রেড দে এলে করে ওয়াইজ করলি মসজিদে তুমি জাগুই মারি ফেলেইম হারি ফেলেইম বলবো তাহারা দিও না ট্রেড ট্রেড দিবের আগে বইও তো ট্রেড কা দিতে লাগবো। তোমার জন্ম ঠিক নাই, তোমার জন্ম ঠিক তাইলে তুমি কিতাব লইব এবারে, তোমার জন্ম ঠিক তাহিলে তুই কিতাব লইব এবার তো জরুর না বলছো অনেক হত্যল হয়ে গুন। প্রিয় হাজরিন, হযরত আলী মাকাম অনরাইন বেকিন ফরন সব সময় এনাই নিয়ে এই বই নাই যে হনকের গরম মধ্যে বাকি নাই ফাল আশা করি। কিতাবের নাম কি? শামে কারবাল্লা। এই শামে কারবাল্লা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিমা যুদ্ধ করতে করতে মরত হবে, এখন শেষ শুধুমাত্র দুও মরত হওয়া বাকি আছে। ওগুলো দিয়ে ইমাম জয়নুল আবেদিন আর ওগুলো দিয়ে ইমাম হুসাইন। ইমাম জয়নুল আবেদিন হতে বেশি অসুখ, প্রচন্ড রকম অসুখ। আজ তোরা ওলি না মানর বলে হর, ফিন্না মানুষ বলে হর, তোরা ইয়াজিদিরও মানিবি দি, শয়তানেরও মানিবি দি। তোরার ফিরের নাম কি? মাল্লাইসা শেখুন ফাশাইখাহু শাইতান। হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাইরা হাসে যাইরা ফরিয়াদ করে, আব্বু আন এবার আর ইজাজত দেন, সালাত হারে হয় শিকম আন নানার ইসলাম আল্লাহ জান দিয়ুম সুদ খাই ন, আন নানার ইসলাম আল্লাহ জান দিবে নিয়ম ঘুষ খাই নয়, জুয়া খেলি নয়, মা বাপর বাগ্ন দিয়ে নয়, আব্বা অনর গোলাম বনিয়ে রে। সুবহানাল্লাহ। অনেজন নবীর গোলাম আইও মদিনার গোলামি আমাই দাও ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সে ঈমান নসিব কইরা দাও ও মুর্শিদ মোরে, সে ঈমান নসিব কইরা দাও ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। মদিনার গোলামি চাই কি চাই না? নসাদি কেউ বাকি আছে না? আছে না? মদিনার গোলামি যদি চাইতে মনে হয় হাসনাইনে করিমাইনের আওলাদ দলরে হাসে জন ফরিবই কি হয় বেশি কবজর হাতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়ত রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় হযরত আহমদ রেজা খান ফাজলে বেরবি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব ফতোয়া আফ্রিকার মধ্যে হদে যে গোসে পাকর আলাইহিস সালাতু ওয়াস সালাম হনজেন এবং গোসে পাকর নামুন্ডি সুমহম ভরিব আশা করতে হযরত জয়নুল আবেদিন আরজি পেশ করল আব্বু আর একখানা করে জঙ্গল যাবে সুযোগ দেন আরে শহীদ হবে সুযোগ দান করেন। আমার ইমাম হুসাইন বলেন বাবারে অনত্য তো বেশি অসুখ অনেক থিন নবাইতার লেগুন
শুধু তাই নয় রে ফুট, আই জন্মের পরে এই দুনিয়ার মধ্যে আর হনা আওলাদের রাসূল নতাইব পুতলে অনিও যদি দুনিয়ার তশরীফ লয় জন্মই কিয়ামত পর্যন্ত আর হনা আওলাদের রাসূল দুনিয়ার জমিনের মধ্যে পয়দা নইব। আব্বু অনেক দুনিয়ার মধ্যে বাসি তাহিবেন এইন হইরে মাতাতুন পাগড়িও লইরে আমার ইমাম জয়নুল আবেদিনের মাথার মধ্যে বাঁধি দিল, বাঁধি দিয়ে হদ্দা আব্বু আজিয়াতুন কিয়ামত পর্যন্ত অনন নসলতুন আওলাদের রাসূল আইবু কিয়ামত পর্যন্ত তারা আয়েরা মানুষের হেদায়েত গরিব বড় করে খন সুবহান। এটা আয়ের কি গরিব মানুষের হেদায়েত গরিব কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূল আইবু কিয়ামত পর্যন্ত। এই আওলাদের রাসূল ইতারারে সন্নান সোয়াব, ইতারার ফিসুদিন নামাজ পড়ন না সোয়াব, ইতারা জিকির করন না সোয়াব, ইতারারে মানবপুতুর বুঝি লইয়ে নামাজ তাইরে আল্লাহু আকবার হইরে তাকবীরে তাহরিমা বান্ধিয়ে অনরমনিয়ান আমেরিকা লন্ডন যাইবুগই তখন ইতার আল্লাহ হাসে ফরিয়াদ করিব দে আল্লাহ ইতার মন যদি আবা আজি কিকে দূরের কিন্তু মহব্বত রইদা হাসনাইনে কই বাইনা মিক্কা সুবহানাল্লাহ। ইতার মহব্বত আন নবীর মিক্কে, ইতার মহব্বত তো আহলে বাইতের রাসূলের মিক্কে, ইতার মহব্বত গোসে পাকের মিক্কে, ইতার মহব্বত হাজা গরিবে নামাজের মিক্কে। আল্লাহ এইটার আন উসিলে তুমি কবুল করিল। আর নারার দ্বারা এক মনে এক ধ্যানে নামাজ পড়ানো সম্ভব সম্ভব যেন আর উজুরে কার হতা হই হদায়ের খেদমত করতে পারছি চুরি করতাম নয় আইন বিশ্বাস করি ঠিক আছে খেদমত তাইও করি পয়সা ছাড়া আমি মসজিদের মধ্যে নামাজ পড়াইতে পয়সা ছাড়া আজ প্রায় 8 বছর নামাজ পড়াই ওই জন্য মাদা বাদা ভিতরে এনে দিই পয়সা একদিন দিয়ে 2 তালা তুলি দিই তারপরে জেনারেটর কিনে দিই। অবশ্যই প্রত্যেক কারোর একটা ছোটখাটো বিনিময় তাহে কিন্তু এবাদতের মধ্যে কোনো বিনিময় নয়, এবাদতের একখান বিনিময়। তুমি আমি এক হইব, এক বিন্না দুই না রহিব, অর্থাৎ সিবাগাত আল্লাহ আমাকে তোমার রঙে রঙ্গিলা করে নাও। তোমার দোজখকে আমি ভয় করি না, জান্নাতের পরোয়া করি না, আমি মকামে মাহমুদার পাগল। আমি কিসের পাগল? মকামে মাহমুদা, যেটা আটখানা জান্নাতের মধ্যে এই নামখানা নাই, এটা শুধুমাত্র স্পেশাল নবীকে দেওয়া হবে। আমিও তো স্পেশাল নবীর গোলাম, আমি স্পেশাল ওই নবীর গোলাম। অতএব আমার আর কোনো কিছু চাওয়ার নাই, আমারে তুমি মদিনার গোলামি বানিয়ে দাও। আর মদিনার গোলাম বন্ধু গেলি এবাদতর সার এবাদতর মজ্জাহাইতু গেলি হাসনাইনে করিমাইনের মোহাব্বত গরম হইল। কতটুকু মোহাব্বত, যতটুকু মোহাব্বত নিজ জানরে গরম। অনরাবে কোনে কম বেশি কোরবানি দিউন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই শেষ করে দিক কোরবানি দিউন ব্যাক করে জানান দেখ কোরবানি কি লই দে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল জবিহুল্লাহর কোরবানি দিতে গিয়ে আল্লাহ গো দুব্বা বা গরু বা সল বা আতি জিয়ে মনে হয় ফাটাই এবারে কোরবানি দিয়ে দে আর আল্লাহ কোরবানি ওয়াজিব হই ঠিক না বাদে আসলে কি হতাই সত্য না ইও না জানো ইও না না জানো আত্ম শিখন কইছে কিছু বাড়াই দিন ফেলবে। ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম বিবির নাম সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। হাফেজ ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি সুন্দরী মাই হয়েছে লম্বা নগজ মুক্তসরাত জিয়াম দর হারিয়ান হইম যায়। এখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেমত ফরিয়ারে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহর হলো বিয়ে নেওয়া করে শুধু এই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার লইরে আসিল কিন্তু তখন দিন বাচ্চা নেওয়া বন্ধার মতো। ইব্রাহিম খলিলুল্লাহর বয়স 80 হইতে 90 বছর হাসাহাসি গিয়ে এক রাজ্যের মধ্যে বেড়াইতে গিয়ে এরা রাজায় এই লম্বা ওয়াকিয়া ওই হতে পারে যাইবি এরা রাজায় খুশি হয়ে ডরে খুশি হয়ে যেন সারা কথা দিতে যায়নি অব্দঙ্গ হয়ে যাই সারা কথা দিতে যাই অব্দঙ্গ হয়ে যাই হঠাৎ দুধ তোর একজন আতে এই মাইফো এই বান্ধিব লই যা এই বলে যে হাজারা রাদিয়াল্লাহু তাআলা হাজারা রাদিয়াল্লাহু তাআলা ধারা আননোর বাদে ইবে তো বান্ধি আচ্ছা হাসনাইনে করি মাইনে বান্ধিল লই অনদিন সহবাস বেঁচে দিল হন ইতিহাস হাসান হ্যাঁ আলী কারামাল্লাহু ওয়াজহু হন মাইফরা আনিয়ে হাসানুল্লাহ ফাটাই দিল হোসাইনুল্লাহ ফাটাই দিল হন ইতিহাস হাসান নাউজুবিল্লাহি মিন যালিক কিন্তু সাহাবী হন মদিনা পারি
কিছু কিছু সাহাবের মধ্যে নিজের মাইফে বেড়ে পছন্দ নয় মধ্যে আর পরে দেখবে আর খেলা হবে নজরুল্লাহ আল বিদায় এবং নেহাইয়া অষ্টম এবং নবম খণ্ড খুলি সাহেবেন। এখন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাম করতে করতে আতিকে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে দয়া গিয়ে হদে বেসেরি হদে যাইব হদে অনিবের বিয়ে করে ফেলব তাহলে তো অনেক বুড়ো গিয়ে তার ফোন না হন হদ আল্লাহ চাইলে পারে না পারে আল্লাহ চাইলে আরে হাজার বিয়ে করার বাদে হাজারা অন্তঃসত্ত্ব গিয়ে সুবহানাল্লাহ আল্লাহর ইচ্ছে আগামী সুসংবাদ দিই সারও পরবর্তী তার গো বাচ্চা দিয়ে। এখন যাতে ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার জমিনে ওয়া করে খান দুইটি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মনিয়ন দুই ভাগ হইল। এক ভাগ হইল যে ইসমাইলের প্রতি মুহাব্বত শেষ হারাইলে ফোয়া, আরেক ভাগ হইল যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ইব্রাহিম এতদিন তো শুধু আইয়া তুমি প্রেম করছিলাম না, এতদিন মাঝখান আর গায়ে গিয়ে হয়তো তোমার পরীক্ষা গরম বলে গরু জরন পরীক্ষা ন অনন্য সরণে কতল পর্যন্ত কিনে পরীক্ষা অনেক গরু জরাই আর গোস্ত হাইনুন, কিন্তু কোরবানি তুমি কি শিক্ষা লাভ করলেন? গরু জোয়ারন না নীতি ন গরুর মনতে নফসর জোড়াই দেওয়া ছিল আবারে নাকি যে টিকিট গুণা করছি আজকে গরুর গলা ছুরি দিয়ে ব্যাগ কিন্তু আর মাফ করে যায় যে তুমি মাহফুজ মাসুম হয়ে গেলাম সুবহানাল্লাহ তওবা তো নুসুহা করলাম আর নফসরে গরু বানায় দি গরুরে কি আর নফসা মারা। হযরত ইসমাইলের প্রতি এত বেশি ভালোবাসা যাতে জমি গিয়ে গই আল্লাহ একখানা করে পরীক্ষা করে চাইরা বন্ধুরে ইব্রাহিম খলিলুল্লাহ ধরনে হয়তো বন্ধু তুই তোমার জানতুন বেশি প্রিয় জিয়েন ইয়ান আল্লাহ উৎসর্গ করি দাও, খুব খেয়াল করছুন হঠাৎ মায়ের ফেস ওয়াইজ গল্লি বা ওয়াইজ উনি লইতো না জানতুন বেশি প্রিয় বাজারতুন গরু আনি দিবে জানতুন প্রিয় নাকি ঘরতুন গরু দিলি কেন ফ্যাট ফোরে না ফাইল্লা টাইল্লা গরু দিলি ফ্যাট ফোরে ফাইল্লা সল দিলি ফ্যাট ফোরে কিন্তু বাজার তুমি গরুকে আনি গুতে গুতে আনিলাম ওর সময় গুতে গুতে মশনা দে ডম্বর 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 ডল বাই গুতে মশি বেরো দো দি এলে আনিলেন আনি বান্ধিলেন খাদ্য হাবাইলেন তাহলে বড় করে মরে সব কিনে জড়াই দি হয়তো ইয়ে করবা নাকি সুবহানাল্লাহ না এবারে কোরবান না হয়। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহর হুকুম হলো যে জানের চাইতেও প্রিয় জিনিস খানা দাও। আচ্ছা অনরার একটা প্রশ্ন করি জানতুন প্রিয় জিনিস কি আছে অনারাতে আর নামাতে কেউ এখন মাতন নমু জানতুন প্রিয় কি আছে? খোয়া বউ বাপ মা আগে কিছু নাই তবে খুব জানতুন প্রিয় কি এটা জানিয়ে নেই তো প্রিয় হ্যাঁ এইটা কেউ যদি হয়তো গুলি জড়িয়ে হয়তো ওরে রামায়ণ ওরে রামায়ণ ক্যা গুলি করে মারি ফেলে হ্যাঁ হঠাৎ ঠিক না বা ঠিক কেউ যদি গলার উদ্দেশ্য চুরি ধরে হয় ফকেটের মধ্যে কি আছে ব্যাগ দি ফেলা হয়তো ফকেটের নদী হত্যা তত্ত্ব তোলে যাবে তবু আরে বাসা ঠিক না বা ঠিক যদি গলার উদ্দেশ্য চুরি ধরে হয় তোর বউর আইন নাগুই নাগুই আর বাসায় থাক ঠিক না বা ঠিক জানতুন তো প্রিয় কিছু না পারে কিন্তু ইব্রাহিম তো জানতুন প্রিয় কি তখন ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম তখনই আল্লাহ চায়ার বন্ধু কি রে বোধ 170 কুড়িওদের উন্নয়ন দিতে দিতে কত বৈদ্য ইন তাঁতে কি ন ইন তাঁত তো জানতুন প্রিয় ন জানতুন প্রিয় জীবদের তুল্লু তুল্লুর আর দিবা না ইবে কিছু তাতে সহ্য করি না পারে হ্যাঁ বুড়ো হাইলে সে সারাইলে এবার কিছু তাই সহ্য করি দেখতাম না হাদি বেরি তার মানে বুঝে গেল যে জানতুন জিয়ান প্রিয় সুদ খাওয়ানো বেশি খুশি লাগে গুসাতে খুশি লাগে জানা করতে খুশি লাগে ফরর হক গজব করতে খুশি লাগে মিছ হতে খুশি লাগে গিবত করতে খুশি লাগে সকল হরি করতে খুশি লাগে চুরি করতে খুশি লাগে ডাহাতি করতে খুশি লাগে ট্রাকলাতন ঠিয়ালতে খুশি লাগে ঠিক না বেঠে টেবিলের উদ্দিন তলদি ঠিয়ালতে খুশি লাগে হতে খুশি ব্যাকিন জীবে কোরবানি দিতে যে ই বলে সহি কোরবান আর কোরবানি দিয়ে হনে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম বাদশাহী চায় না
আর মাইস ভান্ডারের লোক কালাম ভরি দি, অন্য আশা মনে নাই কেবল তোমার চরণে চাই, অন্য আশা মনে নাই কেবল তোমার চরণে চাই, চরণ দানে কৃপণ হলে দয়াল নামে কেন ঘোষণা, আর কত কান্দাবে মোরে ওরে দয়াল মৌলানা, কান্দিয়া জন্ম গেল তোমার দয়া হইল না। আল্লাহুম্মা নবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নবিয়ানা। সম্মানিত হাজিরিন, আর সবসময় কি করে ইতারা হয়, আর কোন তো হয় দে নবীর প্রেম লইয়া রে, আর ইতারা হয় দে নামাজ পড়লে যাবি, নামাজ পড়লে তো বেকিং ঠিক হয়ে গিয়ে ঠিক না বা ঠিক, তারা হয় দে নয় শুনুন ওলির দুশ্মন নবীর দুশ্মন হলে কি হয়, দিন নবী নবী কিনলে করস নবী জিনের নিন পালন করিবি নামাজ পড়িবি, ব্যাস দ্যাটস এনাফ, এত না বেশি কিছু গরম হইতো না। কিন্তু কোরআনে হয় আরেক দইলে, কোরআনে কি হয় আরেক দইলে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে দে এই আয়াতের সিরাতুল মুস্তাকিম বলতে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করে দে এর মধ্যে কি হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আলীর অনুসরণ করো। এই বিষয়ে হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আলীকে খলিফা নির্বাচন করো তাহলে তাকে উপদেষ্টা রূপে পাবে এবং সে তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করবে। কিতাবের নাম ইমাম হাকিম আল মুস্তাদরাক, ইমাম আবু নুমাইম হিলায়াতুল আউলিয়া, দুনো কিতাবের মধ্যে এই হাদিস বর্ণনা করে দে তোমরা যদি আলীরে মানো তাহলে তোমরা সহজ সরল পথ দেখাই দিব, বড় সুবহানাল্লাহ, তাহলে ওলিরে মানন না ওয়াজিব। এই হাদিস দ্বারা প্রমাণিত ওলি মানন না। এখন প্রশ্ন শেষ ইয়েন হয়ে বিদায় নিল, আলী বলি কেন হইল? কিতাবের নাম ইসলাহুস সির, হুজুর তারা ফরাইয়া এখন নাই, এখন কামিল দিন নেই, আর সোমানিয়াত ফরাই 652 পৃষ্ঠার মধ্যে মুসলিম শরীফের হাদিস, গদির হোম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে বিদাহাজ করে আইয়ের গদির হোম নামক স্থানের মধ্যে লম্বানো মুক্তসর আলী কারামাল্লাহু ওয়াজহুর বাম হাত ডান হাত, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাত তুলিয়ে হদ আয় কি তোমার আর আকাও মওলা নয়, জানত তুনু প্রিয় নয়, তরি দেখা যাবে নবীরও হইলে মানব ভরিব না, জানত তুনু তালতো ভাই দিলে মানি লইব না, আমার ভাই তোমার ভাই নবী ভাই হইলে না। আমি যাদের আওলা মাওলা আজ থেকে আলী মুমিন মুমিনাতের আকাও মাওলা, বরগুর হন সুবহানাল্লাহ। আমার পরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হাদিস বয়ান করে যে হে আলী, মূসার জন্য যেভাবে হারুনকে দেওয়া হয়েছে তোমাকে আমার জন্য দেওয়া হয়েছে, কিন্তু পার্থক্য শুধু এক জায়গায়, সেটা হচ্ছে মূসার পর নবী হবে কিন্তু আমার পর আর কোনো নবী হবে না, আমার পর বেলায়েতের সম্রাট তুমি হবে। সুবহানাল্লাহ। এই বেলায়েতের সম্রাট হরে অনুসরণ গরন্নান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং আল্লাহর হুকুম হলো সিরাতুল মুস্তাকিম। इसका माना क्या है? ये न मानिल दे তোরা আলীর অনুসরণ করো, অনুকরণ করো, এবারে যদি অনুকরণ করি করো তাহলে তোমরা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম পথ পাবে। তাহলে দেখা যাবে ওদের নামাজ পড়লে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম জান্নাত পারিবেন, আওলাদ রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করুন। পরিশেষে কেন হোসেন ইন্তেকাল করলেন, শহীদ হলেন? এই আলী, মুহাম্মদ, ফাতেমা, আয়েশা, খাদিজা তথা আওলাদ রাসূল, হযরত রাসূল, আসহাবে রাসূল ইতারা যাতে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করল হনে সর্বপ্রথম মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, দ্বিতীয় বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করল তো হনে ইয়াজিদ
যাতে বিদ্যাগুণ প্রদর্শন করি এন বুঝাইতে চাইল যে তোমার আর হন হতার স্তূন আই জিয়ান হইনি এনে গুলো তখন নবীর অসংখ্য সুন্নতর রদ বদলি নমনজুর অগণিত সুন্নতুর রদ বদল যাতে গড়ি ফেলাই তখন ইমাম হোসেন হদ ইম্পসিবল আর গদ্দাম যাইতে পারিব দে আই ইয়েজিদুর আতর মধ্যে বায়াত হইল। প্রিয় হাজরিন, ইয়ে নতুন আর এই শিক্ষা লাভ করি তারি দি যে সমাজের মধ্যে যত অন্যায়কারী মিনিস্টার হোক না কেন এবারে ডর এবার কোনো প্রয়োজন আছে এবার যত অন্যায়কারীদের এবার মদদি গাজাটি জুয়টি ইবে যদি সমাজের প্রধান হয় ইবের ডাক সারানো দিবেন প্রয়োজন অনগদান উড়ে দি ফেলে দিবেন। সমাজ রক্ষা করতে গেলে সুন্নতে মুহাম্মদের নীতি লাগিব, সমাজ রক্ষা করতে গেলে আহলে বাইতুর নীতি লাগিব, সমাজ রক্ষা করতে গেলে আল্লাহর ওলিয়ার নীতি লাগিব। যার কারণে আমি শুরুতেও হইলাম যে কেন আলীকে, হাসানকে, হোসেনকে, ফাতেমাকে আল্লাহ এত ভালোবেসেছেন এই সম্পর্কে আর হন উত্তর হন দলিল হন কিছু সাবেত করি না পাইজ শুধু ভালোবাসে দূর জানি পারিবেন না। সালাতুনিয়া يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا প্রিয় হাজরিন, হুজুর একদম বিষয় হইতে হয় যে সাহাবা ইকরাম যারা আল্লাহ রসুল আসহাবিকা নুজুম হই এটারা যদি আরো অনুসরণ করে আরো কোনো লাভ হইব কিনা। ওনারা জানুন সাগরের মধ্যে যাতে নাবিকে ফতা যায় ফেলায় তখন সুক্তারা দড়ি দড়িয়ে কি করে আবার পথ খুঁজি পায়। ঠিক জলিলুল কদর যে সাহাবিয়ল আছে ইউন একজ্ঞ নক্ষত্র শুধু নয় এর একজ্ঞ কোরআনের আয়াত। ইউন একজ্ঞ কি জলিলুল কদর ইউন ব্যাকুণ্য আবারও হইমাই যারা জলিলুল কদর আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে সাহাবীর দুই ভাগে ভাগ করি ওগুলোতে ফতে মক্কার আগে ফতে মক্কার পরে ফতে মক্কার আগে জুনি উনুলুদে জলিলুল কদর এটারা জান মান ধন দৌলত হন কিছু না চাই শুধু নবীর প্রেম চাইদে সুবহানাল্লাহ। ইটারারে একজনের অনুসরণ যদি অনেক গরিব ফারণ অনেক গোসল আজম বলিবেন অনেক হাজা গরিবে নামাজ বলিতে পারিবেন। পাশাপাশি এইটারারে অনুসরণ গড়িয়ে রে এইটারার কোল ফেল আমরের প্রাধান্য দিয়ে রে পীরে নাপিত দস্তগীর মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানির মতো ওলি ওলি রে। তাই হনকিয়রে হেয় প্রতিপন্ন করণ হনকিয়রে খাটো করণ নান ইসলামের মধ্যে নাই। অনেক সমালোচনা করুন আর সমালোচনার নবীর সমালোচনার অন্যান্য নবীর সমালোচনা যারা সমালোচনা করে তারা নবী মাটির তৈরি নবী বুলগজি দলিল দেখাইলাম নবী বুলগজি নবী গুণগজি কিন্তু অনর অন্তরের মধ্যে কি আছে ইয়েন আল্লাহ হাসে প্রকাশ করিবেন তো ইয়েন আরা কোনদিন জানতাম না। তাই আল্লাহ তাবারক তাআলা আলাই কোরআনের মধ্যে এই ঘোষণা করে তো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন এটার হলো মুমিন এটার আল্লাহ ইজ্জতিয়ান দান করজি ইজ্জতিয়ান হারারা দান করজি সাহাবা তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুস্তাহিদিন মুহাক্কিকিন এটারে আল্লাহর ওলিয়রে আল্লাহ রাব্বুল ইজ্জতিয়ান দান করজি এবং ইজ্জতিয়ান তিন ভাগে ভাগ করজি ইজ্জত আল্লাহ ইজ্জত আন নবিল্লাহ ইজ্জত মুমিনর আল্লাহ বরগুর সুবহানাল্লাহ। তো তুই মানিলেও কি এই ন মানিলেও কি ইজ্জতিয়ান আল্লাহ দি ফেলে ঠিক না বে ঠিক ইজ্জতিয়ান হনে দি আল্লাহ দি ফেলে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন এটার আল্লাহ মুনাফিক দেখি
ইতারা ইয়া মুনাফিক ডাইলে গোসল হয়ে যাবে হে তুই আর মুনাফিক করে কি ওরাই না রাখি তোরে আল্লাহ মুনাফিক দেখতে হই দেয় যারা ওলি না মানে নবী না মানে মাননের মতো না মানে ইতারা কি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন তোরা মুনাফিক তোরা নামাজ ছিল আব্দুল্লাহ বিন উবাই নামাজ হবে আসল নামাজ হবে আল্লাহ তাবারক তাআলা আর আরে প্রকৃত কারবালার আসল ঘটনা বুঝিয়ে রে আমল করিবার তৌফিক দান করে এই মাহফিলের কবুল আর মঞ্জুর করো প্রিয় হাজিরিন সবসময় খেয়াল রাখবেন আল্লাহ আল্লাহ রসুলের পরে আগে মা বাপর গোলামি করিবেন আল্লাহ আল্লাহ রসুলের পরে মা বাপর গোলামি করিবেন হালাল খাইবেন হারামত্তুন বাঁচিতে খাইবেন 5 ওয়াক্ত নামাজ ভুলেও নসারিবেন না বলো জোর আমি ফজর ঘুরিন না পারি হুজুর তার অনরা গাইল দিব নিলি আমি মাইকুট ঘুরে হই দিই উড়িন না পারি দিয়ে জ্যাঁ তুই টুনে একটা হজ হইলে ফরি দিবেন জ্যাঁ তুই টুনে একটা কাজ হইলেও ফরি দিবেন নামাজটান ঠিক রাখিবেন না বলো জোর ইত্যার হইন না নামাজও পুতু কি নাই ইতারা লাই আর আল্লাহ নাও আর তো নবীর প্রেম আছে না নাই আজকে নবী দিল মে पैदा करो क्या रसूल खुदा को भूल गए भूल गए ओ नबी আজকে নবী নবীর প্রেম আছে না নাই আর আতে নামাজ ফরম করিব কারণ হুসাইনে শিখে দে তিরি লাগিলেও নামাজ পড়ো ঠিক না বেঠিক আর নামাজ পড়িরে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হইরে মাতওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার হইরে আমাদের আমেরিকা হাসান হোসেন নিজুর ফিরিরো হইন্দে তুই আরে কবুল করাই দেও তোমার আমরে দারে কবুল করে দেন কারণ আই তোমারে ভালোবাসি তোমারে ডরে নামাজ পড়ি দি জান্নাতেরও না জাহান্নামেরও আর সত্য নামাজ ঠিক দেয় বেশি বেশি নামাজ পড়িবেন এটা পাঠাগার নেই পাঠাগার একাম পাঠাগার করুন ইসলাম একাম পাঠাগার করুন কিতাব কিনি আনন কিতাব ইন ফিরতেন দিন বুঝক একটা ছোট করি এর তো রুম আছে একটা রুমের মধ্যে কিছু কিতাব আনি রাখুন ফলরও ফিরতেন দিন হিংসা হামিদ তিন বুড়িজন তৈরি দেখেবেন দে ইনশাআল্লাহ তাআলা আর সমাজ ইয়ান সবচেয়ে সুন্দর সুন্দর ইয়ান হুসাইনি সমাজে পরিণত হবে সুবহানাল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।